যারা এখনও ফেসবুক থেকে ইনকাম করতে পারোনি, তারা আমার এখানে একটা কমেন্ট করে যাও। দেখি তোমাদের ৫০টা করে ফুলের ভালোবাসা দিয়ে আসবো। আর সবসময় তোমাদের পাশে থাকবো। এই কথাগুলো একদম ভাওতাবাজি কথা। কেন বলুন তো? এরকম অনেক পোস্ট আমার সামনে এসেছে আর আমি সেখানে কমেন্ট করেছি। একমাত্র তাদের কথায় কতটা সত্যতা আছে এটাই যাচাই করার জন্য, কোনো স্টার পাওয়ার জন্য না। তো আমি হয়তো এই ৩-৪ মাস ধরে কমেন্ট করে যাচ্ছি। কিন্তু একটা স্টারও আমি পাইনি। এর জন্য কিন্তু আমার কোনো দুঃখ নেই। শুধু যে এই ফেসবুকে এই একেকজন মানে ভাওতাবাজি কথা বলে যে নিজেদের ভিউজ কামিয়ে নিচ্ছে, এটাই সবার কাছে বলার জন্য। আর যখন কমেন্টটা করি তখন এটা ভেবেই করেছি যে তোমাদের আর দেখা পাওয়া যাবে না। আর সেটাই ঠিক। আমি অনেককেই কমেন্ট করেছি। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না তারা ৫০টা স্টার দেবে বলেছে। সেখানে একটা স্টারও কেউ দিয়েছে। তো স্টারের আমার দরকার নেই। আমার শুধু এটুকুই কথা যে যখন কিছু দিতেই পারবে না তাহলে তোমরা বলতে আসো কেন ভাই? কেন বলো এরকম? আরেকটা কথা বলি, এই যে বলে না যে ফেসবুকটা নিঃস্বার্থ ভালোবাসার জায়গা, আসলে কি বলুন তো? নিঃস্বার্থ ভালোবাসাটা যে আসলে কি, এটাই হয়তো অনেকে জানে না। এই ফেসবুকে যদি আপনি কারো লাইভে ঢুকে বসে থাকেন আর তাদের লাইভগুলো শেয়ার করেন, কখনো, কখনো তো ১০টা ২০টা গ্রুপে গিয়ে শেয়ার করতে হয়। এবার যদি আপনি করেন শেয়ার তাহলেই আপনাকে তারা ফুলের ভালোবাসা দেবে, আরও কী সব ভালোবাসা আছে, তারা সেই সমস্ত ভালোবাসা আপনাকে গিয়ে দিয়ে আসবে। এটা ভাই নিঃস্বার্থ ভালোবাসা নয়। নিঃস্বার্থ ভালোবাসা ওই যে আমি তোমারটা শেয়ার করলাম বলেই তুমি আমাকে কিন্তু ফুলের ভালোবাসা দিয়ে গেলে। এছাড়া কিন্তু তুমি দিতে না। এমন একজনের সাথে আমার মানে উম বন্ধুত্ব হয়েছিল আরকি। আম বলতে পারেন যে আমি চাইনি বন্ধুত্ব করতে কিন্তু হয়েছিল। এবং আমি তার লাইভে যেতাম। আর সে আমাকে এসে স্টার দিয়ে যেত। তো আমি ব্যস্ত। আমি লাইভে ঢুকে যে মানে সবসময় কমেন্ট করতে পারি সেটাও নয়। তাই আমি লাইভে ঢুকে শুধু কথাগুলো শুনতাম, ২-১ টা কমেন্ট করতাম। সে একদিন আমাকে বলছে, এরকম লাইভে ঢুকে বসে থাকলে হবে না দিদি, কমেন্ট করো।" হ্যাঁ? এবার ওই কথাগুলো আমার একদমই পছন্দ না। আমি যে তোমার ওই লাইভে গেছি ওইটাই অনেক বড় কথা। তুমি আমাকে বলবে কমেন্ট করো, বসে থাকলে হবে না। আমি যে ওই তারপরে তার ওখান থেকে বেরিয়ে এসেছি, আজ পর্যন্ত সেই ভাইয়ের আর কোনো, সেই বন্ধুর আর কোনো খোঁজ নেই। এটাই। এটাকে নিঃস্বার্থ ভালোবাসা বলে না। হুম? তো এইটুকুই ফেসবুক নিয়ে বলব। এই যে সবাই বলে নিঃস্বার্থ ভালোবাসা, এই যে ফুলের ভালোবাসা দিয়ে আসবো, পাশে আছি। আ আসলে সবই ভাওতাবাজি। তোমার পাশে যদি আমি থাকি তাহলেই হয়তো তুমি পাশে থাকবে। আর যদি না থাকি তাহলে তো কোনো কথাই নেই। তাহলে আর খুঁজেই পাওয়া যাবে না। আ তাই বলি কি যে অনেকে বলে না যে ফেসবুকটা নিঃস্বার্থ ভালোবাসার জায়গা। আসলে সবই ভাওতাবাজি। এ এ এখানে মানে নিঃস্বার্থ ভালোবাসা বলে কিছু নেই। তোমার পাশে যদি আমি থাকি তাহলে হয়তোবা তুমি আমার পাশে থাকবে। এটাই।